18 দিন ধরে হয়েছিল কুরুক্ষেত্র মেদিনীতে যুদ্ধ। না দেখুন দুর্যোধনের কিসের অভাব ছিল? সবই ছিল। রাজত্ব ছিল, রাজকোষ ছিল, রাজভাণ্ডার ছিল, দাস দাসী ছিল, অর্থ বল ছিল, লোক বল ছিল, কোনো কিছুর অভাব ছিল না। সম্পূর্ণ রাজত্বটাই যার। কিন্তু তার ব্যবহারের জন্য, তার আচরণের জন্য, তার কর্মের জন্য, বুদ্ধিভ্রষ্টতার জন্য, অহংকারের জন্য রাজা থেকে পথের ভিখারি হল। শুধু ভিখারি দূরের কথা, বংশটাই ধ্বংস হয়ে গেল, বংশটাই রইল না। 100খানা ভ্রাতা, কত শক্তি তাদের, পুরো রাজত্বটাই তার দখল, কিন্তু কর্মের দ্বারা সব ধ্বংস হয়ে গেল, বংশটা শেষ হয়ে গেল, এমনকি নিজের জীবনটাও চলে গেল। আর যুধিষ্ঠির যাদের কিচ্ছু ছিল, মাত্র 5খানা গ্রাম চেয়েছিলেন, এক এক ভাই এক একটা গ্রাম চেয়েছিলেন। কি বলেছিলেন তখন? বিনা যুদ্ধে নাহি দিব শোচাগ্র মেদিনী। যারা বনে বনে বাস করে, বনের ফল মূল খেয়ে জীবন কাটায়, যারা বনবাসী, যাদের কিছু নেই, অর্থ বল নেই, লোক বল নেই, বনে বনে বাস করে, সেই যুধিষ্ঠির কর্মের দ্বারা, ন্যায় নীতি নিষ্ঠার দ্বারা, জীবনের চরিত্রের দ্বারা, কৃষ্ণ চরণে স্মরণ রাখার দ্বারা, কৃষ্ণ চরণে আত্মনিবেদনের দ্বারা, ভক্তির দ্বারা পথের ভিখারি থেকে রাজ সিংহাসনে বসলেন। নিতাই গৌর। তাই আমাদের ওই দেহের ভিতরে দুর্যোধনও আছে, যুধিষ্ঠিরও আছে। কোন পথে আপনারা নিজেদেরকে চালিত করবেন সেটা আপনার ব্যাপার, সেটা আমার ব্যাপার। দুজনেই আছেন, কিন্তু আমি কোন পথে চলবো, যুদ্ধে আমি জয়ী হব না দুর্যোধনের মতো মাঠে মারা পড়ব, সেটা আমার কর্তব্য, আমার ইচ্ছা, আমার ব্যাপার, আমার চলার পথ বলে দেব। আমাদেরও কামনা আছে, বাসনা আছে, ক্রোধ আছে, অহংকার আছে, লোভ আছে, লালসা আছে। সাধারণ মানুষ আমরা, এর বাইরে তো আমরা কেউ নই। আমি আসরে দাঁড়িয়ে আপনাদেরকে এত বড় বড় জ্ঞানের কথা বলি, ক্রোধ আমার নেই, লোভ আমার নেই, কামনা বাসনা আমার নেই, আছে। কিন্তু ওই কামনা বাসনা, ওই ক্রোধ, ওই লালসা কোন, ওই যে কুরুক্ষেত্র মেদিনীতে টানা 18 দিন ধরে হয়েছিল যুদ্ধ। 19 দিনও হলো না, 17 দিনও হলো না। আমার মেদিনীপুরের ভক্তরা একটু তত্ত্ব শুনতে ভালোবাসেন না, একটু জেনে নিন। এই কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবত কথা, মহাভারত কথা, রামায়ণ কথা, এগুলো হলো তত্ত্ব। কি গো মা, তাই তো? ওই ঝাঁটা কোন দিকে রাখে, জুতো কোন দিকে রাখে, মরা মানুষের ছবি কোন দিকে টানাতে হয়, সন্দক লবণ দিয়ে কি করে ঘর মুছতে হয়, ও তত্ত্ব তত্ত্ব নয়। যে তত্ত্ব আস্বাদন করলে মায়ার সংসারে আপনি আরো জড়িত হয়ে যাবেন, যুক্ত হয়ে যাবেন, সেটা তত্ত্ব নয়। যে কথা আস্বাদন করলে মায়ার সংসার হতে মুক্ত হয়ে রাধা গোবিন্দ চরণে নিজেকে অর্পণ করতে পারবেন, সেটা হলো তত্ত্ব। তাই এই ভাগবত কথা, মহাভারত কথা, মহাপুরাণ কথা, এই কাব্য কথাগুলো জানতে হয়। 19 দিনও হলো না, 17 দিনও হলো না, 18 দিন ধরে হয়েছিল কুরুক্ষেত্র মেদিনীতে যুদ্ধ। আর ওই কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনীর সঙ্গে আমাদের এই দেহটারও কত সুন্দর মিল দেখুন। ওখানে হলো 18 দিন যুদ্ধ, আর আমার এই দেহ ঘরটা 18 মকাম দিয়ে তৈরি হল। 18 মকামের একটাও বেশি নয়, একটাও কম নয়। 10টি ইন্দ্রিয়, পাদ পানি মুখ পায়ু উপস্থ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আর 8খানা স্তর, সহস্রদল, দ্বিদল, কণ্ঠ, হৃদয়, নাভি অগ্র, নাভি নিম্ন, মেড্র মূল, মেড্র অগ্র। ভক্ত
ভক্তের সাধন শুরু হয় নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী। সাধনাকে নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী যত তুলতে পারবে সাধনায় সিদ্ধি তত লাভ হবে। কুলকুণ্ডলিনী শক্তিকে জাগরিত করে চতুর্দল মূলাধার হতে ৬০ চক্র ভেদ করে ভক্ত যখন দ্বিদল পদ্মে আসে, সহস্র দলে শ্রীগোবিন্দ বাঁশি বাজান, ভক্তের সঙ্গে ভগবানের মহামিলন। তাই 18 মোকাম হচ্ছে এই দেহ বাড়ি, দেহ ঘর, আর ওদিকে 18 দিন ধরে হলো যুদ্ধ। ভগবান যার রথের সারথি হয়েছিলেন তিনি কে? অর্জুন। যে রথে ভগবান বসে চালনা করছিলেন সেই রথের নাম কি? ভগবান যে রথটি চালাচ্ছিলেন ওই রথের নাম কপিধ্বজ রথ। কপি মানে বাঁদর বা হনুমান। তাহলে আমরা কি বলি? পবন নন্দন, পবন পুত্র বীর হনুমান, তাই তো? হৃদয় গৌর হরি হরিব। তাহলে আমরা বলি পবন নন্দন বা পবন পুত্র বীর হনুমান। পবন কথার অর্থ কি গো মাইরা? পবন বাতাস বা বায়ু। আমাদের ওই যে দেহ রথ, যতক্ষণ বায়ু আছে ততক্ষণ তো রথটা চলবে। বায়ু যদি একবার বন্ধ হয়ে যায় আর এই রথ চলবে না। কপিধ্বজ রথের সারথি ছিলেন স্বয়ং ভগবান কৃষ্ণ। আমাদেরও এই দেহরূপী রথের সারথি স্বয়ং ভগবান সহস্র দল পদ্মে বিরাজ করে এই দেহ রথটাকে চালনা করছেন। কিন্তু যখন ওই রথ থেকে যুদ্ধের শেষে ভগবান নেমে গিয়েছিলেন, রথটা দাউ দাউ করে আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে গেছে। ওখান থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে। দেহরূপী রথে যতক্ষণ রথের সারথি শ্রী গোবিন্দ দাঁড়িয়ে আছেন, সহস্র দল পদ্মে যতক্ষণ তিনি রয়েছেন ততক্ষণ চলবে এই দেহরূপী রথ। তিনি যখন নেমে যাবেন দেহরথ হতে, কি হবে? তখন বায়ুও চলা বন্ধ হয়ে যাবে। আর বায়ু যদি চলাচল বন্ধ হয়ে যায়, এত সুন্দর এই দেহ রথটাকে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আর ওই কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনীতে দুটো প্রধান চরিত্র, দুজন প্রধান চরিত্রের তাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। আপনারা তো অনেকেই মহাভারত কথা আস্বাদন করেছেন। তা কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনীতে যে প্রধান দুটো চরিত্র, আপনাদের কি কি মনে হয় কে তারা? বলুন তো দেখি। মায়েরা, বাবারা বলুন। কুরুক্ষেত্র যুদ্ধে দুজন প্রধান চরিত্র, তারা কে? কৃষ্ণ তো আছে, কৃষ্ণ তো সারথি, তিনি তো সবার ওপরে আছেন। আমার মতে বলে, অনেকের অনেক রকম চিন্তা ভাবনা থাকতে পারে, আমার মতে বলে একজন হলেন দুর্যোধন আর একজন হলেন যুধিষ্ঠির। এই দুটো প্রধান চরিত্র আমাদেরকে চোখে আঙুল দিয়ে কিছু শিক্ষা দিয়ে গেল। যদি শিক্ষা নিতে হয় তাদের থেকে শিক্ষা নিতে হবে। শিক্ষাটা কোথা থেকে নেবেন? আমাদেরও এই দেহরূপী রথে, এই দেহরূপী কুরুক্ষেত্র মেদিনীতে দুর্যোধনও আছে, আবার যুধিষ্ঠিরও আছে। তারা কারা কারা? না দেখুন, কোন দিকে চালিত করতে হবে বৈষ্ণব পদকর্তা আলোচনা করছেন। কেমন জানো ভাই? কাম কৃষ্ণ পরমার্পণে, আবার ক্রোধ ভক্ত দেশি জানে,
সাধু সঙ্গ ভাই, সাধু সঙ্গ ভাই। কাম কৃষ্ণ কর্মার্পণে, জীবনে কামনা তো থাকবেই, বাসনা তো থাকবেই, সাধারণ মানুষ আমরা। তা কামনা বাসনাটাকে আমরা কোন দিকে দেব? কৃষ্ণ কর্মার্পণে দাও। কোথায় কীর্তন হচ্ছে, কোথায় ভাগবত হচ্ছে, শুনতে চলো। গ্রামে হরি মন্দির রয়েছে, ভোরবেলা উঠে একটু ধূপ দীপ দেখাও, তুলসী তলাটা একটু লেপন করে দাও, বাড়ির হরি মন্দিরটা একটু সুন্দরভাবে গোবর নেতা দিয়ে দাও। কৃষ্ণ কর্মার্পণে, কৃষ্ণ সেবার দিকে নিজের কামনা বাসনাটাকে নিয়োগ করে দাও। আবার ক্রোধ ভক্ত দেশি জনে কাম কৃষ্ণ কর্মার্পণ। ক্রোধ ভক্ত দেশি জন, যারা কৃষ্ণ কথা শোনে না, যারা হরি বিমুখী, যারা কৃষ্ণ বিমুখী, যারা গোবিন্দ বিমুখী, জীবনের ক্রোধগুলো তাদের দিকে নিয়ে চলো। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার পানে তুমি যেও না। ক্রোধ ভক্ত দেশি জনে কাম কৃষ্ণ, তোমার লোভ করো, জীবনের লোভ, লোভ আমারও আছে, আপনারও আছে, সবার আছে। এই লোভটাকে আমরা কোন দিকে চালিত করব? শাস্ত্র বলছে লোভ করো সাধু সঙ্গ ভাই, সাধু সঙ্গ ভাই। তোমার মোহাম্মদ মাৎসর্য জাত, শ্রীচরণে দেব কুরুক্ষেত্র যুদ্ধ কর জয়, যুদ্ধ কর জয়। মুখে কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, তোমার নয়ন ধারায় তোমার নয়ন ধারায় বুক ভাষায় হা গোবিন্দ তোমার গোলাম বলি, নয়ন ধারায় বুক ভাষায় গোবিন্দ তোমার হোলামি বলে, তোমার নয়ন ধারায় বুক ভাষায় গোবিন্দ তোমার হোলামি বলে, তোমার নয়ন ধারায় বুক ভাষায় গোবিন্দ তোমার হোলাম, নয়ন ধারায় বুক ভাষায় গোবিন্দ তোমার হোলাম বলে, নয়ন ধারায় বুক ভাষায়। গোবিন্দ তোমার হোলামি বলে, মুখে কৃষ্ণ 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 বলো, অগ কুরুক্ষেত্র যুদ্ধ কর জয়, হরি কুরুক্ষেত্র যুদ্ধ কর জয়। তাই দুর্যোধন আমাদের মধ্যেও আছে, আবার যুধিষ্ঠিরও আমাদের মধ্যে আছে। জীবনটাকে কোন পথে চালিত করব সেটা আমাকে বেছে নিতে হবে বাবা। হ্যাঁ, জীবনটাকে কোন পথে চালিত করব সেটা আমাকে বেছে নিতে হবে। জীবনের কর্ম যদি সঠিক থাকে, ন্যায় নীতি নিষ্ঠা যদি ঠিক থাকে, কৃষ্ণচরণে যদি মতি থাকে, তাহলে পথের ভিখারি থেকে রাজা হওয়া যায়। আর কর্ম যদি সঠিক না থাকে, জীবনের চলন যদি ঠিক না থাকে, কৃষ্ণচরণে মতি যদি না থাকে, রাজা থেকে পথের ভিখারি হয়ে সর্বশান্ত হয়ে যেতে হবে। তাই প্রেমের ঠাকুর গৌর সুন্দর আজ তিনি ব্রজভাবে বিভাবিত হয়েছেন, নিজে কেঁদে জগৎকে শিক্ষা দিলেন, হে জগৎ তোমরা আমাকে দেখে শিক্ষা নাও। যতই মানি হও না কেন, যতই জ্ঞানী হও না কেন, আমার মতো ধুলাই গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে না কাঁদলে কৃষ্ণ পাবে না। হ্যাঁ গো মায়েরা, কৃষ্ণ বলে কাঁদা কি এত সহজ কথা? কীর্তনের আসরে তো আসি, কৃষ্ণ বলে কাঁদতে ইচ্ছা হলেও কাঁদতে কি পারি সবাই? সংসারে ছেলে মেয়ে সন্তান যখন একটু কষ্ট দেয়, একটু আঘাত করে কথা বলে, দেখবেন কত কষ্ট লাগে, কত ব্যথা লাগে, কত আঘাত লাগে।
দুটো চোখে একেবারে গঙ্গা যমুনা বেয়ে যায়। কিন্তু হরিনামের আসরে সে কৃষ্ণ বলে কাঁদতে ইচ্ছা হলেও কাঁদা যায় না। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ। তাহলে নাম তো আমরা গাইছি, নাম তো আমরা শুনছি, কীর্তনের আসর কি কম হচ্ছে? প্রত্যেক গ্রামে গ্রামে কত হরিবাস, দুদিন চার দিন ছাড়া ছাড়াই কীর্তন শুনছি, নামও করছি। তাহলে অপরাধ কি খণ্ডন হচ্ছে আমার? হবে কি করে ভাই? হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তথাপি না হয় প্রেম, না বহে অশ্রুধার। নাম আছে, নামের সঙ্গে প্রেম কোথায়? আপনি বাজার থেকে একটা দামি সাবান কিনেছেন, অনেক দাম, বিদেশি সাবান। বিদেশি সাবান হলে কি হবে? শুধু সাবানটাকে গায়ে ঘষলে ডললে কি তাতে ময়লা পরিষ্কার হবে? হ্যাঁ, সেই সাবানের সঙ্গে একটু জলের প্রয়োজন হবে। সাবান যত দামি হোক না কেন, জল যদি মিশ্রিত না করেন, ময়লা তো পরিষ্কার হবে না। নাম আছে, নয়নের ধারারূপী অশ্রু নাই, প্রেম নাই, কিভাবে মনের ময়লা দূর হবে? তবে তো জানিবে দেহে অপরাধ আছায় প্রচুর, কৃষ্ণ নাম প্রেম জয়ছে না হয়। বহু জন্ম জন্মান্তরের পুঞ্জীভূত অপরাধ পাপ গ্রাস করেছে আমার এই হৃদয় বৃন্দাবনকে। তাই যে হৃদয়টা ছিল ফুলের বাগান, সেটা আজকে পাথরে পরিণত হয়ে গেছে। কৃষ্ণ বলে যদি কাঁদতে হয়, কৃষ্ণ বলে যারা কাঁদে, কৃষ্ণ বলে যারা ব্যাকুল হয়, তাদের সঙ্গ করো। এটা একটা ছোঁয়াচে রোগের মতো, জানেন তো? কৃষ্ণ বলে যারা কাঁদে, আপনি তাকে যদি স্পর্শ করেন, তার সঙ্গ যদি করেন, তার সঙ্গে থাকলে পরে, তার সঙ্গ করতে করতে ওই রোগটা একদিন আপনারও হয়ে যায়। যেমন বড় বড় নেতা মন্ত্রীদের সঙ্গ সাধারণ মানুষ যখন করে, দিনের পর দিন বড় বড় নেতা মন্ত্রীদের সঙ্গ করতে করতে একটা সাধারণ মানুষও দেখবেন পরবর্তীকালে ছোটখাটো নেতা হয়ে যায়। বড় বড় নেতা মন্ত্রীর সঙ্গ করতে করতে একটা সাধারণ মানুষও দিনের শেষে দেখা যায় ছোটখাটো নেতা মন্ত্রী মস্তান হয়েই গেছে। বড় বড় ডাকাতের সঙ্গ করতে করতে একটা সাধারণ মানুষও চোর হয়ে যায়। তেমন সাধারণ মানুষ যদি হরি ভক্ত সঙ্গ করে, কৃষ্ণ ভক্ত সঙ্গ করে, ভক্ত সঙ্গের গুণে একদিন ওই রোগ তার হয়ে যায়। একদিকে গুরু ভক্তি, গুরু সেবা, অন্যদিকে ভক্ত সঙ্গ, এই দুটো করতে থাকো, দেখবে ওই রোগে একদিন তোমায়ও গ্রাস করবে ভাই। গুরুদেবের কাছে সবাই আসে, প্রণাম করে, ভক্তি করে। একটা বোকা শিষ্য, গুরু ছাড়া কিছু জানে না, সরল ভক্তি, সরল ভক্তি। গুরু বলছে, হ্যাঁ রে, তুই আমার জন্য কি করতে পারিস? গুরুদেব, আপনি যা বলবেন তাই করব। তাই? তাহলে আমার ছেলেটাকে তুলে নিয়ে দিঘির জলে ছুঁড়ে ফেলে দিত। সরল ভক্তি তো, বোকা ছেলে। গুরু আদেশ করেছে ছেলেটাকে তুলে নিয়ে দিঘির জলে ফেলে দিল। আর 5টা গুরু ভাই তাড়াতাড়ি ছুটে গেছে, বাচ্চাটাকে তাড়াতাড়ি তুলে এনেছে। তা সবাই মিলে তো এই মারে সেই মারে, এত বড় স্পর্ধা, গুরুদেবের ছেলেকে জলে ফেলে দিলি বলে গুরু বলেছে। আর একদিন গুরুদেব জিজ্ঞাসা করলেন, হ্যাঁ তুই আমার জন্য সব পারিস? হ্যাঁ গুরুদেব, যা বলবেন তাই। তাহলে আমার খড়ের চালে আগুন দিয়ে দিত। গুরু বলেছে, সঙ্গে সঙ্গে চালে আগুন ধরিয়ে দিয়েছে। গুরু ভাইরা এসে তো একেবারে উত্তম মধ্যম, বলে এই পাগলকে গ্রামে রাখাই যাবে না, তুই কখনো আসবি না, আর যদিও আসিস প্রণাম করবে গুরুদেবকে, সঙ্গে সঙ্গে চলে যাবে, বেশিক্ষণ থাকবি না। কোথা থেকে কি করে বসে, আবার কার কোন বিপদ ঘটায়। তা যদি আসিস গুরুদেবকে প্রণাম করবি, ভক্তি করবি,
সেইভাবেই তুই চলে যাবি বাড়িতে, এখানে থাকবি না, আশ্রমে থাকার কোনো অধিকার নেই তোর। গুরুদেবের অন্তিম সময়, সব শিষ্যরা আসছে, ঘিরে ঘিরে দাঁড়িয়েছে গুরুদেবকে, সব বড় বড় শিষ্যরা, গুরুদেবের খুব কাছের শিষ্যরা গুরুদেবকে ঘিরে দাঁড়িয়েছে। গুরুদেবের অন্তিম সময়, গুরুদেব কাউকে নামের ঝোলাটা দিলেন, কাউকে গলার মালাটা খুলে দিলেন, কাউকে নিজের পাদুকা খড়মটা দিলেন। সবার খুব আনন্দ, অহংকার। কেউ বলছে গুরু আমাকে মালা দিয়েছেন, কেউ বলছে গুরুদেব আমাকে মালার ঝোলা দিয়েছেন, আবার কেউ বলছে গুরুদেব আমাকে তার চরণ স্পর্শিত পাদুকা দিয়েছেন, আমার থেকে ভাগ্যবান কেউ। ওই বোকা ছেলেটা গুরুদেবের পায়ের কাছে, চরণের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে ভাসছে। কিরে, ওভাবে কাঁদছিস কেন? কিছু চাইবি না? গুরুদেব আপনি চলে যাচ্ছেন, এটাই আমার দুঃখ। কিছু চাইবি না? না, আমার কিছু চাই না গুরুদেব। আমি আশ্রমে এসে আর আপনাকে দেখতে পাবো না, আপনার চরণ ধোলা পাবো না, এটাই আমার কাছে কষ্ট। আমার কিচ্ছু চাই না। বলে আয়, আমার কাছে আয়। আমি সবাইকে সবকিছু দিয়েছি, নামের ঝোলা দিয়েছি, মালা দিয়েছি, খড়ম দিয়েছি, পাদুকা দিয়েছি, কিন্তু একটা জিনিস আমি এখনো কাউকে দিইনি রে গুরুদেব। হ্যাঁ রে, আয়। ওই বোকা ছেলেটার মাথায় হাত দিয়ে বললেন, আমি আমার প্রাণ ভরা আশীর্বাদটা তোকে দিয়ে গেলাম বাবা। আমি তোকে আশীর্বাদ করলাম, বিশ্ব ব্রহ্মাণ্ডের গুরু, জগৎ গুরু ভগবান কৃষ্ণ একদিন তোর শিষ্য হবে। আমি আশীর্বাদ করে গেলাম, জগৎ গুরু একদিন তোর শিষ্য হবে, তুই জগৎ গুরুর গুরু হবি। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। আমি আশীর্বাদ করে গেলাম যাবার কালে, তুই জগৎ গুরুর গুরু হবি। সত্যি সত্যি সেই বোকা ছেলেটা দাপর যুগে জগৎ গুরু শ্রী গোবিন্দের গুরু শান্তিপনি মুনি হয়েছে। এই হলো গুরু ভক্তি। তাই গুরুচরণে আস্থা রাখতে হবে, আশ্রয় নিতে হবে, ভক্তি রাখতে হবে, আর সৎ সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, জীবনটা পাল্টে যাবে। তাই প্রেমময় গৌর হরি আমার আজকে নিজে কেঁদে জগৎকে শেখালেন যে হে জগৎ, তোমরাও যদি আমার মতো কাঁদো, একদিন না একদিন তোমরা কৃষ্ণ পাবে। চারি পানে চায়ে গোরা স্বরূপে ধরিয়া, স্বরূপে ধরিয়া কোথা মোর প্রাণনাথ কহয়ে কাঁদিয়া, স্বরূপ রাম রায় ধরি কহয়ে বচন, বাসু কহে পুরব লীলা, গোরার হইল শরণ। হে ভক্তগণ, এতক্ষণ পর্যন্ত আমরা ব্রহ্মময় গৌর হরিকে লীলা রস ভাবিয়ে নিয়ে সবাই মিলে গমন করব মধুময় শ্রীধাম বৃন্দাবনের পথে। আজকের বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস যজ্ঞ। চলুন রাধা নামের জয়ধ্বনি করে সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম। কি গো মায়েরা?
মায়েরা বৃন্দাবনে যাবেন তো? হ্যাঁ, বৃন্দাবনে যেতে গেলে কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে হবে না, একটু প্রাণ ভরে উলুধ্বনি হরিধ্বনি করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। উলুধ্বনি কোথায়? নেই, আনো নি সবাই একসঙ্গে নিতাই গৌর হরি বল হরি বল। বাবা কি মায়েরা হবে না? তোমাদের এদিকে কি বিয়ে খাওয়া হয় না নাকি? হয় তো এইভাবে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। চলো রে মন শ্রী বৃন্দাवन धाम, बोलो राधे राधे। चलो रे मन श्री वृंदावन धाम, रटे जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी और के काम है प्यारी। चल रे मन श्री वृंदावन धाम, राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी और के कामद प्यारी। दबाई ताली ताली। कुंज बिहारी और प्यारी। चलो रे मन वृंदावन धाम, रटे जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी और के काम है प्यारी। ताली ताली। मिलेंगे कुंज बिहारी और के कामद प्यारी। ओ मिलेंगे कुंज बिहारी और के कामर प्यारी। सब धामन से प्यार वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम हो। सब धामन से प्यार वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम। जहाँ नित खेले ओ बोलो राधे राधे। बोलो राधे राधे। जहाँ नित खेले श्यामा श्याम, लटी जा राधा राधा नाम, मिलेंगे राधे राधे। और के कामर प्यारी। ओ मिलेंगे कुंज बिहारी और के कामद प्यारी। ओ मिलेंगे कुंज बिहारी और के कामर प्यारी। प्रातः होत हम श्री यमुना में नहाएंगे, करके स्नान जीवन सफल बनाएंगे। हो प्रातः होत श्री यमुना में नहाएंगे, करके स्नान जीवन सफल बनाएंगे। तेरे पूरे बोलो राधे। बोलो राधे श्याम। तेरी पूरी सब मन का रट
ওটা কি? যাইনি তাই, মানে বৃষ্টিতে মায়েদেরও ঘুম পাচ্ছে নাকি গো? বালিশ আনলে একটা ভালো হতো না? ঘুম পাচ্ছে না? ভালো লাগছে? বেশ, তাহলে চলো আজ মধুর বৃন্দাবনে আস্বাদন করবো ভগবান শ্রী গোবিন্দের